হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কয়েক পদের ফলের সালাদ শেয়ার করব। সালাদ বানাবো ফল দিয়ে। তো এখানে দেখো কয়েক পদের ফল আনা হচ্ছে, এগুলা দিয়ে এক সালাদ বানাবো। এটা হচ্ছে ড্রাগন, তারপরে আরো কয়েক পদের ফল আছে। তো সবকিছু আমি রেডি করে নিয়েছি, সালাদ বানাবো ফলের। একটা আপেল নিলাম, তারপরে আছে হলো গাজর আছে, শসা, একটা শসা নিয়ে নিলাম। তারপর হচ্ছে পাকা পেঁপে। এখন পাকা পেঁপের সিজন, সবাই বেশি বেশি পাকা পেঁপে খাবে। তো আমি এগুলাকে একটু ক্লিন করে নিচ্ছি, সবাই দেখতে থাকো। অবশ্যই আমি ব্লগটা শেয়ার করবো, অবশ্যই সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট দিও। তো ফলগুলা সব একটা একটা করে ধুয়ে নেব, সবার সাথে শেয়ার করতেছি। এটা অবশ্য চোখলা ফালাই দিব, এটা না ধুলেও হবে। সবগুলাকেই ধুয়ে নিচ্ছি, সবাই দেখতে থাকো। সবগুলা ফল হচ্ছে ক্লিন করে নিলাম। তো এখন হচ্ছে কাটার পালা, কাটবো। সবাই ব্লগটা লাইক দিয়ে দেখে নিও। তো আমি হচ্ছে এখানে পেঁপেটার বটুটাকে একটু কেটে নেব। পেঁপেটা অত একটা পাকা না, তো কাঁচা কাঁচা টাইপের আছে। তো পেঁপেটাকে কেটে নেই, সুন্দর করে কেটে নিই। তো ছিলে নিই সুন্দর করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে পেঁপেটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। পরে কাটতেছি, সেখানে রেখে দিচ্ছি সাইডে। কিছুটা গাজর রেখে দিব। সবগুলা ফল আমি হচ্ছে আগে থেকে সুন্দর করে ধুয়ে নিছি। তো এটা ছেড়ে দেবো। ছুরি দিয়ে কাজ করাটা কষ্ট। এই যে, আর এটা হচ্ছে ড্রাগনটা। ফলটার কালারই এত সুন্দর, মানে খাইতে যেমনই হোক না কেন কালারটা কিন্তু অনেক সুন্দর। ওয়াও, জাস্ট মানে এর চোখলাগুলো আমার একটু ফালাই দিচ্ছে না, এত সুন্দর কালার। ওয়াও, অসাম। একটু খেয়ে নেই।
শসা। সব ফলের সালাদ সবগুলাই অনেক সুন্দর, সবাই একটু দেখে নিও। আর এই যে শসাটা সুন্দর করে কেটে নিয়েছি, এখন হচ্ছে শসাটাকে আমি বাকি শসাটা পড়ে গেছে। সুন্দর করে কেটে নিলাম। শুধু পড়েই যায়। ঠিক আছে, পড়েই যায় বারবার শুধু শুধু। তো তোমাদের সাথে পেঁপে শসা সবকিছু মিলায় একটা সুন্দর ব্লগ শেয়ার করলাম। ফলের সবগুলাই ফল ছিল, দেখো সব পড়েই যাচ্ছে। তো এই যে ফলের থালাটা কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্টের মাধ্যমে। সুন্দর হয়েছে না?